দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের সামনে, এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে কিন্তু একটি চলমান যে ঘটনা সেটি কিন্তু ঘটে চলেছে, এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে কী পরিস্থিতি আসলে বিরাজমান রয়েছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে আমরা যদি রাস্তার দিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে রাস্তায় কিন্তু এখনও ইট পাটকেল থেকে শুরু করে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে, এই ধরনের নিষিদ্ধ করার জন্য মিছিল করছে, ওরা মিছিল নিয়ে আমাদের পার্টি হিসাব আক্রমণ করার জন্য উদ্দেশ্য করে এই জায়গায় আসছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু আমি একটু পরে আসছি, জানার জন্য হতে পারে, আমি যেহেতু পরে আসছি, অনেকে বলছে যে জাতীয় মানে গণ অধিকার আসতেই নাকি জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে। আসলে ওরা শান্তিপূর্ণ মিছিল করবে, ভালো কথা, প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে শান্তিপূর্ণ মিছিল করার, এটা গণতান্ত্রিক অধিকার। ওনারা আক্রমণ করার জন্য জাতীয় পার্টির অফিসে আসছে, ওরা কোনো শান্তিপূর্ণের জন্য জাতীয় পার্টির অফিসের সামনে আসে নাই, ঠিক আছে? ওরা প্রতিনিয়ত এই নিয়ে তিনবার ওদের সন্ত্রাসী বাহিনীরা মব সৃষ্টি করছে জাতীয় পার্টির অফিসে। আপনারা জানেন জাতীয় পার্টির অফিসে এই নিয়ে 3বার আক্রমণ এবং 2বার অগ্নিসংযোগ করানো হয়েছে। আজকে এই সন্ত্রাসী মব সৃষ্টি করার জন্য এই নূর বাহিনী, বিকাশ নূর আর রকেট রাশেদ, ওরা বারবার জাতীয় পার্টিকে আক্রমণ করে। আপনারা জানেন এই 34 বছরের রাজনীতির ইতিহাসে জাতীয় পার্টি কারো কোনো রাজনৈতিক দলের অফিসে আক্রমণ করছে বা কোনো নেতৃবৃন্দকে মানে গালিগালাজ করছে, এই ধরনের কোনো রেকর্ড আপনারা পাবেন না। আমি মোহাম্মদ আবু সাইদ, জাতীয় যুব সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমার একটা শিক্ষার্থী। আচ্ছা, এখানে আপনি কতক্ষণ থেকে সেটা কি বলবেন? আমি বেশ কিছুক্ষণ ধরে এখানে আসছি। আপনি এখান থেকে এখানে কখন থেকে উপস্থিত আছেন? আমি দর্শক, আমরা দেখানোর আসলে চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয় থেকে হয়তো বা কেউ বের হয়েছে, এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কাকে কে ভিতর থেকে বের হয়েছে, আমরা একটু সেই একটু দেখানোর চেষ্টা করি আসলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উনি কিন্তু ভিতর থেকে বাইরে বের হলেন, এবং সাংবাদিকদের সামনে কিন্তু উনি এখন বর্তমানে দাঁড়িয়ে আছেন, এবং যেমনটি বলছিলেন যে উনি কথা বলবেন না। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে উনি কথা বলবেন কি না এই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির জিএম কাদের কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে সাংবাদিকদের সাথে কথা না বলে কিন্তু উনি চলে যাচ্ছেন। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু গাড়িতে করে আসলে সাংবাদিকদের সাথে কোনো কথা না বলে কিন্তু চলে যাচ্ছেন। দর্শক, এখানে হয়তো বা অপ্রীতিকর একটি ঘটনা ঘটছে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে যেমনটি বলেছিলাম যে সাংবাদিক
কথা বলবেন না, কিন্তু সেটি কিন্তু হলো আসলে উনি কিন্তু গাড়িতে করে চলে যাচ্ছেন এবং কোনো কথা বললেন না আসলে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে উনি কিন্তু ভিতরেই ছিলেন এবং ভিতর থেকে কিন্তু বাইরে বের হলেন এবং আমরা আশা করেছিলাম যে উনি হয়তো বা কোনো কথা বলবেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে কোনো কথা না বলেই কিন্তু চলে গেলেন। দর্শক, আমি যদি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে পরিস্থিতিটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রেস মিডিয়া যারা রয়েছেন সবাই কিন্তু এখানে রয়েছেন, সেই সাথে যে উৎসুক যে জনতা রয়েছে তাদের কিন্তু একটি ভিড় রয়েছে। এবং আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে রাস্তাটির অবস্থা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে ইটের ভাঙা অংশ কিন্তু এখানে পড়ে আছে এবং এদিকে কিন্তু বোঝা যায় যে আসলে এখানে সেই বিকেল থেকে আসলে এখানে কেমন একটা পরিস্থিতি বিরাজ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থান এখানে আছেন এবং ভাই দর্শক, আমাদের সাথে নতুন যারা জয়েন করেছেন তাদেরকে আমি আরেকবার বলতে চাই এই মুহূর্তে আমি আছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং আপনারা বিকেল থেকেই দেখছেন যে এখানে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এবং যার রেস ধরে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ভিপি নূর যিনি গুরুতর আহত অবস্থায় কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই যে পরিস্থিতিটা আসলে এখানে সৃষ্টি হয়েছে তার কিন্তু কিছু আলামত আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু ইটের কণা যেটি আছে সেটি কিন্তু পড়ে রয়েছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখছিলাম যে মোবাইল তোর মহাসচিব দর্শকে যেমনটি আপনারা দেখছিলেন আসলে জাতীয় পার্টির যিনি জিএম কাদের তিনি কিন্তু আশা করেছিলাম যে তিনি কথা বলবেন সাংবাদিকদের সাথে, কিন্তু তিনি কিন্তু কথা বললেন না এবং তিনি কিন্তু গাড়িতে করে চলে গেলেন এবং সেই পরিস্থিতি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা যদি আপনার আপনি জানেন দর্শক, এখানে কিন্তু একটি অভিযোগ উঠেছে আসলে সাংবাদিকদের ধাক্কা দেওয়া হয়েছে। আমরা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং কেন্দ্র করে কিন্তু এখানে একটি অপ্রীতিকর ঘটনা আসলে চলছে, যেটি আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে
দর্শক আপনারা দেখছিলেন আসলে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি জিএম কাদের তিনি কিন্তু গাড়ি করে বের হয়ে গেলেন এবং যেমন একটি অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ ঘিরে কিন্তু কিছুটা সময় কিন্তু এখানে একটি বিশৃঙ্খলা চলছিল। আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আসলে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনের যে রাস্তাটি সেই রাস্তার বর্তমান পরিস্থিতি এবং কিছুক্ষণ আগে আপনারা কিন্তু দেখেছিলেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু আসলে সাংবাদিকদের সাথে কোনো কথা না বলেই কিন্তু এখান থেকে চলে গেলেন। দর্শক আমাদের সাথে নতুন যারা জয়েন করেছেন তাদেরকে আমরা আরেকবার বলতে চাই আসলে এই মুহূর্তে আমরা আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আপনারা জানেন যে বিকেল থেকে কিন্তু এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এবং যার কারণবশত আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি কিন্তু যে ভিপি নূর তিনি কিন্তু অসুস্থ হয়ে আহত অবস্থায় কিন্তু তিনি কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু আসলে সাংবাদিকদের সাথে কথা না বলেই কিন্তু কার্যালয় থেকে বের হয়ে তার নিজস্ব গাড়িতে করে কিন্তু চলে গেলেন এবং আমরা যেমনটি আপনাদেরকে সংক্ষেপে ব্রিফ করলাম যে আসলে এই ঘটনাগুলো কিন্তু আমি এখানে আসার পর থেকে আসলে দেখছিলাম এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে সামনের যে রাস্তাটি রয়েছে সেই সামনের রাস্তাটির যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখে আসলে কিছুটা আন্দাজ করতে পারছেন যে এখানে আসলে বিকেলে কী ঘটেছিল সেই দৃশ্যটির কিছুটা অংশ কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন কারণ পুরো রাস্তাটি কিন্তু ইটের যে কণা আছে সেই ইটের কণা দিয়ে কিন্তু ভর্তি এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই অংশ থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যালয় যেটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আইসি সে কখন ভাই আমি যদি এখন উত্তরটা দেই তখন হচ্ছে গায়ের খোসা পড়বে এখানে একটু দাঁড়া করাইয়া আমিও লাইভে যাবো। আচ্ছা আমি ভাবতাম ছোট্ট একটা লাইভ দিয়ে আসছি। দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। বিকাল থেকে যে ঘটনাগুলো আসলে ঘটে চলেছে সেই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে যার জন্যই কিন্তু তাদের এই সতর্ক অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাস্তা জুড়ে কিন্তু সেই বিকেল থেকে সংঘটিত যে সকল ঘটনা ঘটে গেছে তার কিন্তু রেশ এখনও দেখা যাচ্ছে যে ইটের ভাঙা অংশ কিন্তু এখনও পড়ে আছে যেটি আমি বারবার আসলে বলছিলেন এবং সেই সাথে আপনারা গণমাধ্যমের পর্দায় যেটি কিছুক্ষণ আগেও দেখেছেন যে ভিপি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যিনি আসলে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর থেকে বাইরে বের হয়েছিলেন এবং সবাই আশা করেছিল যে তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলবেন। আসলে শেষ পর্যন্ত কিন্তু তিনি কথা না বলে চলে গেলেন এবং
সাংবাদিক হয়ে গেছে আজকে তো লাইভ মারবো। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আসলে দুই পাশের রাস্তার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই সাথে কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে নতুন করে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। দেখতে পাচ্ছি যে লাভলি লাইভ করছে। আমরা এর মধ্যে আসলে আমি যখন সেনাবাহিনীর পুলিশ আসে তার এই সময়টা আমি মানে এখানে ছিলাম আমি এসে ছিল জিএম কাজে। তো তিনি নেতাকর্মীরা কিছু কথা বলতে এক সময় ছিলেন আমাদের আমরা যারা সাংবাদিকতা করি তারা কিন্তু তাকে বলছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটেছে আমাদের বিপ করে, তো বিপ না করে তারা কিন্তু গায়ের জোরে আসলে চলে যেতে চাচ্ছিল। আমরা দেখতে দেখতে মানে যতই বলছি ততই আমাদের ডাক্তার দিচ্ছে, কেউ কাউকে কোনো আমাদের সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলে এমন পরিস্থিতিতে যখন দৌড়াদৌড়ি করে গাড়ি চলতে যায় তারপরে আমাদের সাংবাদিক ভাইরা বলে যে এখানে যেহেতু কেন কিছু না করতে তারপরে যখন আমরা আমাদের সাংবাদিক হওয়ার এক পর্যায়ে আমরা দেখেছি যে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে যে কথাটি বারবারই বলছি যে কেন্দ্রীয় কার্যালয় মানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে পুরো রাস্তাটি সেটি কিন্তু আসলে ইটের কণা বা ইট ভাঙা যেটাই বলি না কেন সেটি কিন্তু পূর্ণ এবং এ দেখে কিন্তু বোঝা যায় যে আসলে সারা বিকেল এখানে কী ঘটেছিল এবং বিভিন্ন গণমাধ্যমে যেটি আপনারা দেখতে পাচ্ছেন তারই কিন্তু আসলে কিছুটা আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের যে অংশ সেটি কিন্তু পড়ে আছে এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে। দর্শক আমি যদি আপনাদেরকে সমগ্র চিত্রটা আরেকবার দেখানোর চেষ্টা করি, বর্তমানে যে পরিস্থিতিটা আসলে এখানে বিরাজমান সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে দৃশ্যটি সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা সম্পূর্ণ দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আমরা আপনাদেরকে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইটের ভাঙা অংশ কিন্তু পড়ে আছে। আমরা যদি এখানে যারা আসলে শুরু থেকে ছিলেন তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এমন যদি আমরা কাউকে পেয়ে থাকি তাহলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। একটু বলেন। দর্শক আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আপনি যখন আসলে এখানে পৌঁছেন আপনি কি দেখলেন? আসলে এখানে যখন আমি ছিলাম ওখানে যখন মনে করেছিলাম গ্যামজাম মারামারি, দুই দলের সেনাবাহিনী এসে মারামারি চললো, অনেক মানুষ আহত হয়ে গেছে। আচ্ছা আপনি বলছিলেন যে আপনি দুইজনকে আসলে হ্যাঁ ইসলামী হাসপাতাল কাকরাইল ইসলামী হাসপাতাল নিয়ে গেছি।
মানে তারা কোন পক্ষে ছিল, তারা ছিল সেটা বলতে পারবো না সঠিক। তাই আমরা দেখেছি যে নুরুল হক নূর যিনি হ্যাঁ আহত হয়েছে, আহত হয়েছে, সেটা দেখেছেন কি? হ্যাঁ আমি ওটা অবশ্যই দেখেছি। আচ্ছা, মানে এটা কখন থেকে শুরু হয়েছে আসলে? এই আপনার 1 ঘন্টা আগে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে এখানে একজন যিনি এখানে ছিলেন আসলে তিনি কিন্তু কিছুটা অংশ দেখেছেন এবং তার নিজের রিকশায় করে কিন্তু আসলে 2জন আহতকে তিনি হাসপাতালে নিয়ে গেছেন। তেমন একজন ব্যক্তির সাথে আমরা একটু কথা বলছিলেন এবং জানার চেষ্টা করছিলাম যে সমগ্র ঘটনাটি আসলে কি দেখেছেন। তার ভাষ্য মতে তিনি কিন্তু আসলে যেমনটি বলছিলেন যে 2জন আহতকে কিন্তু তিনি ইসলামিয়া হাসপাতালে কিন্তু নিয়ে গেছেন এবং ভিপি নূর যার কথা বলা হচ্ছে যিনি গুরুতরভাবে আহত, যেটি আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন এবং তার কথা জিজ্ঞেস করা কিন্তু তিনি বলেছেন যে তাকেও দেখেছেন তিনি কিন্তু আহত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যদি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দিকটি কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন পুরোটা কিন্তু তাদের যে সতর্ক অবস্থান সেই অবস্থানের মাধ্যমে কিন্তু ঘিরে রেখেছেন এবং তারা কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা যদি আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের একজন কর্মী আমার বলে অবশ্য পড়ে গেছে, মারে পড়ে গেছে। সাংবাদিকরা কবে এসব থেকে মুক্তি পাবে সেটার জন্য তারা স্বাধীন জিজ্ঞাসা করলে কোনো ধরনের কথা বলতে রাজি না। ওনার বেলা আপনাদেরকে কি হাত দিচ্ছে? আমি দেখাবো। এখানে যখন জিএম কাদের বের হবেন তখন তো সাংবাদিকরা সবাই দাঁড়ানো এখানে, আমরা আপনারা তো সবাই আসেন এখানে, তো সবার দেখা। হ্যাঁ, এইখানে পুলিশ দাঁড়ানো, জিএম কাদের বের হবেন সাংবাদিকরা তার বক্তব্য নেওয়ার জন্য দাঁড়ালো, উনি বক্তব্য দেবেন না, ঠিক আছে দেবেন না, ভালো কথা, সাংবাদিকদের কিছু একটা বলে চলে যাবে। সাংবাদিক যখন দাঁড়ালো উনি উনার লোকজন সাংবাদিকদের ধাক্কাইয়া একজনের উপর আরেকজন ফালাইয়া তারপরে উনারা আরেকটা গাড়িতে তোলার চেষ্টা করলো। যখন সাংবাদিকরা আবার বক্তব্য নেওয়ার চেষ্টা করলো যে একটু কিছু বলে যান, তখন অবস্থাটা এমন হইলো উনি সাংবাদিকদের উপর গাড়ি তুলে দিছে আর উনার 4-5টা লোক এখানে যারা আসছিল সামনে সবাইকে মারছে, সবাই একদম আমারে মারছে এবং আমি পরেও গেছি তাদের গাড়ি পুলিশ সামনে, এই যে পুলিশ এখানে একটা পুলিশ আটকায় না, সাংবাদিকদের গাড়ি তুলে দিচ্ছে, আমারে মারলো আর অনেকে মারছে এখানে। 2জন পুলিশ আসছে আইসা আমাদেরকে সরানোর চেষ্টা করছে, আমাদের সরানোর চেষ্টা করছে আইসা, উল্টা তাদের যারা মারতেছে তাদেরকে আটকাচ্ছে না, তারা এখানে মারছে, অসংখ্য সাংবাদিককে মারছে, অনেকে আহত হয়েছেন, আমারও মারছে। ওরা আমি একজনকে বলছি যে আপনারা মারেন কি জন্য, আমরা কি বলে আপনারা রাস্তা ছাড়েন না, পুলিশ আমরা দেখতে পেয়েছি জিএম কাদের যখন বাইরে হয়েছে তার সাথে হ্যান্ডশেক করে আর সাংবাদিকের গায়ে হাত। পুলিশ হয়েছে বর্তমান সময়ে আমরা প্রশ্ন করতে চাই, পুলিশ হচ্ছে সবচেয়ে বড় দালাল, তারা তাদের সামনে আমাদেরকে মারছে, আমাদেরকে গাড়ি ঢেলে দিছে। উনার বক্তব্য না দেওয়ার মতো উনার অধিকার আছে, এটা উনি বলবেন, কিন্তু আপনি সাংবাদিকরা দাঁড়াইছে তাদেরকে না সরিয়ে গাড়ির উপর দিয়ে তুলে দিচ্ছেন, পিছন দিয়ে আইসা তারা আমাদের এটা কি হলুদ হেলমেট পরা ওই লোক, আমাদের একজন সাংবাদিক কিন্তু আহত হয়েছে। হ্যাঁ আহত হয়েছে, কিন্তু একটা বিষয় হচ্ছে এখান থেকে হলুদ মার্ক করা হেলমেট বাহিনীর নামটা আবার নতুনভাবে আসলে
কিন্তু আসতেছে কি হলুদ মার্ক করা হেলমেট বাহিনী ওরা কারা ওইটাকে বাদ বাকি কোনো মেইন স্ট্রিম কি বলবো ওরা এখন এগুলো প্রচার করবে না সব কিছু চালিয়ে যাচ্ছে এই তো ঢাকা পুলিশ চ্যানেল আই ছাড়া কোনো মেইন স্ট্রিম মিডিয়াকে দেখছি না এখন শুধু আছে মাল্টিমিডিয়া আসলে বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে তারা ধরনের দালাল। দর্শক যেমনটি আসলে শুনছিলেন যে কিছুক্ষণ আগে যেটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু কথা না বলে এখান থেকে চলে যাচ্ছিলেন এবং যেমনটি অভিযোগ করা হচ্ছে যে তিনি কিন্তু আসলে সাংবাদিকরা যখন তার কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলেন তখন কিন্তু আসলে সাংবাদিকদের ধাক্কা দেওয়ার একটি কথা কিন্তু আমরা এখন জানতে পারলাম এবং যেমনটি অভিযোগ করা হচ্ছে। দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। যদি নতুন কোনো কিছু আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ।